তোমার এখানে 4 লাইনের খবরটা পরের দিন বেরোলো, কিন্তু তোমার অ্যাঙ্গেলটা তুমি যখন স্পটে গেলে তোমার অ্যাঙ্গেলটা কি দাঁড়ালো? সেই জানা তো পড়ে যাবে যে বাসের চালক যিনি তিনি এক হাতে মোবাইল ছিল তার, আর এক হাতে স্টিয়ারিংটা ছিল। তাহলে তোমার খবরের হেডলাইন কিন্তু পাল্টে গেল। তোমার খবরের হেডলাইন পাল্টে গেল। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও ঘুম ভাঙা চালকদের, এক হাতে স্টিয়ারিং এক হাতে ফোন, ফল ভুগতে হলো 4 জনের প্রাণ যাওয়ার পর। এই যে এই খবরটা কিন্তু টোটালি ঘুরে গেল। একই খবর দুটো পেপারে দুরকম বেরোলো। তোমার খবরটা কি বেরোলো আর ওর খবরটা কি বেরোলো, তো দুটো তফাৎ কিন্তু পাঠক তখন তুলনা করতে পারবে। তখন তোমার খবরটার গ্রহণযোগ্যতা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। এবার যেটা বলছিলাম, তোমার স্টোরি, একটা স্টোরি নিয়ে কথা বলি, ঠিক আছে? আচ্ছা, কিছুদিন আগে আমাদের একটু ভয়াবহ দুর্যোগ গিয়েছে, বলতে পারো মহামারী, সেটা হচ্ছে করোনা। এবং এই করোনার সময় অনেকেরই আত্মীয় স্বজন হারিয়েছে এবং অনেকে অসুস্থ হয়েছে। আমরা খুব ভয়ে ছিলাম, কিন্তু আমরা কাজ করেছি, ফিল্ডে গিয়ে কাজ করেছি এবং ওই হাসপাতালেও ছিলাম আমরা। কোনো রকম আমাদের কিছু আক্রমণ করতে পারেনি, জানি না কেন। যাই হোক, হয়তো আমরাই বড় ভাইরাস। যাই হোক, তো সে সময় একজন ছিল, মানে একজন ব্যক্তি ছিল, দিনাটার সাহেবগঞ্জ রোডে তার বাড়ি। তার নাম হচ্ছে বিশা সরকার। এনাকে আমি খবর করেছিলাম। এটা হচ্ছে হিউম্যান স্টোরি। এই যে বিশা, এই বিশার কথাটা বলি, এ হচ্ছে মরা পোড়া, মূলত ডোম না, কিন্তু ডোম না, মানে এর মরা পোড়ানো পেশা এটা, মানে ডোমকে যেটা হয়, এ ডোম না, এ মূলত প্রথমে খড়ি বিক্রি করতো, তারপরে ধীরে ধীরে মরা পোড়ানোর জন্য খড়ি বিক্রি করতে করতে ওই পেশাটা চলে আসে। এবং এখনো বলতে পারি যে ক্যাটারিংয়ে যেমন ফুল কন্ট্রাক্ট হয়, বলতে পারো দাহ করার ক্ষেত্রে ও ফুল কন্ট্রাক্ট নিয়ে নেয়, একটা প্যাকেজ সিস্টেম করে নিয়েছে। ওকে একটা টাকা দিলে ও ওটা পুরোটা নিয়ে নেয়। এবার ও কি করেছে, ও করোনার সময় প্রচুর মৃতদেহ দাহ করেছে। হ্যাঁ, ওকে টাকা দিয়েছে, কিন্তু তুমি একটা জিনিস ভাবো যে এই মৃতদেহ তখন এমন হয়েছে যে করোনা হলো ওই পাড়ার প্রতিবেশীরা বা আত্মীয় স্বজনরা তার বাড়ির সামনে পর্যন্ত যেত। সেখানে মৃতদেহ, এরকম যদি লোক না থাকতো, মৃতদেহটা ঘরেই পচে মরত, মানে আরো একবার মৃত্যু হতো মৃতদেহ। কিন্তু এই যে লোকটি, এই কোন রকম পিপি কিট ব্যবহার করত না, কোন রকম কিছু ব্যবহার করত না, শুধু মুখে একটা মাস্ক দিয়ে ও কিন্তু মৃতদেহ দাহ করেছে, করোনা আক্রান্ত মৃতদেহ। এবং একে নিয়ে আমি একটা খবর করেছিলাম। খবরের শুরুটা জাস্ট বলছি। তোমরা জানো যে শরৎচন্দ্রের লালু গল্পটা সবাই কম বেশি জানো। লালু গল্পতে কিন্তু একজনের ব্রত ছিল যে মরা পোড়ানো, ও গামছা নিয়ে ঘুমাতো, মানে ওর বালিশের তলে গামছা থাকতো। কেন গামছা থাকতো? যে কখন ডাক্তার, মানে মরা পাড়ায় কেউ মারা গেলেই ওর ডাক পড়তো, ঠিক আছে? সেরকমই আমি শুরুটা করেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পের গোপালপুরের কথায় কারো অজানা নয়। তার জীবনের ব্রতই ছিল মরা পোড়ানো, আর লালু গল্পের সেই গোপালপুরের মতোই ব্রত নিয়েছে দিনাটার বিশ্বাস। করোনা সংক্রমিত হয়ে মৃতদেহ দাহ করতে পরিবারের লোকেরা যখন সংকোচ বোধ করছেন, তখন বিশা খবর পেলে করোনা সংক্রমিত মৃতদেহ দাহ করতে পৌঁছে যাচ্ছেন স্থানীয় শ্মশানে। এই যে শুরুটা, এই যে স্টোরিটা, এই স্টোরিটা তুমি যদি সাদামাটা শুরু করতে, হয়তো তোমার এই দেখাটা হয়তো অনেকের পছন্দ হতো যে মৃতদেহ দাহ করে এবার কেমন কথা, মৃতদেহ দাহ করে টাকা নিচ্ছে করছে। কিন্তু তুমি যখন অনুভব করাবে যে এটা তার ব্রত হয়ে গেছে, এটা তার দায়িত্ব মধ্যে পড়ে গেছে, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু একটা ভালো অ্যাঙ্গেলে চলে যাবে। আবার একই রকম আমি উমাদাকে নিয়ে খবর করেছিলাম, উমা শঙ্কর। আমাদের যত দিনাটাই যে হাসপাতাল মোড়ে গার্লস স্কুলের সামনে যত গাছ দেখো না বড় হয়েছে আজকে, বড় বড় কাঁঠাল গাছ, এগুলো অনেক ছোট ছিল, উনি লাগিয়েছিল, হ্যাঁ, অন্যান্য সংগঠনের উদ্যোগে। একই নিয়ে আমি একটা খবর করেছিলাম যে অরণ্যক উপন্যাসের চরিত্র যুগল প্রসাদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি। সংসার, উন্নতি এসবের দিকে অমনোযোগী যুগল প্রসাদের একমাত্র নেশাই ছিল গাছ লাগানো, যার লাগানো সুন্দর ফুলে সেজে উঠেছিল সরস্বতী কুণ্ডী। নগরায়ণের জেলে এখন সবুজ ধীরে ধীরে কংক্রিটকে জায়গা ছেড়ে দিল, সমাজে এখন রয়েছে কিছু যুগল প্রসাদ যারা মনে প্রাণে ভালোবাসেন গাছপালাকে। এমনই অন্যরকম মানুষের দেখা মিলল দিনাটা শহর। দিনাটার বাসিন্দা উমাশঙ্কর সরকার। এবার আমি কিন্তু মূল গল্পে চলে আসলাম যে ওর কর্মকাণ্ড কি, ও কি করে, কেন করে, তার জন্য কি সে অর্থ নেয় বা নিল বা কতটা নেয়, এই সমস্ত কিছু কিন্তু আমি লিখতে পারি। এরকমই একটা ফিচার কপি